শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা পড়ব ক্লাস 10 ভূগোলের যে তৃতীয় অধ্যায় বারিমণ্ডল, তার প্রথম ক্লাস। সমুদ্র স্রোত কি, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য, এইসবগুলো আমরা আজকে জানব। তার আগে আমরা বারিমণ্ডল সম্পর্কে একটু জেনে নিই। আমরা জানি পৃথিবীতে 4 ভাগের মধ্যে 3 ভাগই জলভাগ এবং 1 ভাগ স্থলভাগ, তাই তো? এবার এদের মধ্যে 100% যদি আমরা জলভাগ ধরি, তাদের মধ্যে নোনা জল রয়েছে 97%, 97% লবণ জল রয়েছে, এবং হচ্ছে মিষ্টি জল রয়েছে 3%। সেগুলো আমরা পানীয় হিসেবে ব্যবহার করছি, এবং বিভিন্ন কাজে আমরা এই 3%টা আমরা ব্যবহার করছি। সারা পৃথিবীর মানুষই এই 3% জলটা ব্যবহার করে। এবার চলে আসো, সমুদ্র স্রোতটা কি? সমুদ্র স্রোত হলো সমুদ্রপৃষ্ঠে কোনো জলরাশি প্রাকৃতিক শক্তির কারণে যখন এক স্থান থেকে অন্য স্থানে একই দিকে একই গতিবেগে একমুখীভাবে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় সমুদ্র স্রোত। সমুদ্র তরঙ্গ হলো বায়ুপ্রবাহের ফলে সমুদ্রের উপরিভাগে জলরাশি যখন একই স্থানে উলম্বভাবে ওঠানামা করে, একই স্থানে হচ্ছে উলম্বভাবে এরকম হচ্ছে ওঠানামা করে, তখন তাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। এবার চলে আসো সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে প্রবাহ দিক, 2 নম্বর প্রকৃতি, 3 নম্বর গতিবেগ, 4 নম্বর দিক বিক্ষেপ। প্রবাহ দিকটা কি? যে সমুদ্র স্রোত একটি নির্দিষ্ট দিকে একমুখীভাবে প্রবাহিত হয়ে থাকে। 2 নম্বর হলো প্রকৃতি। সমুদ্র স্রোত উষ্ণ ও শীতল প্রকৃতির সমুদ্র স্রোত হতে পারে। গতিবেগ, সমুদ্র স্রোতের গতিবেগ ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার হতে পারে প্রায়। এটা গতিবেগ যেহেতু কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হতে পারে, তার জন্য প্রায় 5 থেকে 10 কিলোমিটার গতিবেগে হতে পারে। দিক বিক্ষেপ, সমুদ্র স্রোত হচ্ছে ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এগুলো চলে এলো সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। এবার চলে আসো সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য হলো এক প্রকৃতি। সমুদ্র তরঙ্গ এক জায়গায় ওঠানামা করে, কিন্তু সমুদ্র স্রোত একই স্থান থেকে অন্য স্থানে একমুখীভাবে প্রবাহিত হয়। এবার হচ্ছে স্থান পরিবর্তন। সমুদ্র তরঙ্গ কোনো স্থান পরিবর্তন করে না, আর সমুদ্র স্রোত হচ্ছে স্থান পরিবর্তন করে। প্রভাব, সমুদ্র তরঙ্গ উপকূলের জলবায়ুকে প্রভাবিত করে না, কিন্তু সমুদ্র স্রোত উপকূলের জলবায়ুকে প্রভাবিত করে। সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, কিন্তু সমুদ্র স্রোতের সঞ্চয় কাজ বা বহন কাজটা বেশি গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এই 4টি পার্থক্য বলে দিলাম, এগুলো ভালো করে দেখে নিই। এবার আমরা পড়বো সমুদ্র স্রোত কয় প্রকার ও কী কী। সমুদ্র স্রোত প্রধানত হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। উষ্ণ স্রোত হলো যে উষ্ণ সমুদ্রে গরম ও হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগে দিয়ে পৃষ্ঠপ্রবাহ রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হলে তখন তাকে বলা হয় উষ্ণ স্রোত। আর শীতল স্রোত হলো শীতল সমুদ্রের ঠান্ডা ও ভারী জলরাশি অন্তঃপ্রবাহ রূপে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হলে তখন তাকে বলা হয় শীতল স্রোত। 5 নম্বরে খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই সমুদ্র স্রোত সৃষ্টির কতগুলি কারণ রয়েছে। এক হচ্ছে পৃথিবীর আবর্তন গতীয় কোরিওলিস বল, বায়ুপ্রবাহ, সমুদ্র জলে উষ্ণতার পার্থক্য, হিমবাহের গলন, ঋতু পরিবর্তন, আরও অনেকে রয়েছে, কিন্তু এই 5টা জানলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। এবার প্রথম পয়েন্ট হচ্ছে পৃথিবীর আবর্তন গতি ও কোরিওলিস বল। নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর সর্বাধিক আবর্তন গতির জন্য মহাসাগরগুলির মধ্যভাগে নিরক্ষীয় রেখার উভয় পাশে পূর্ব থেকে পশ্চিমগামী এবং উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়। এই দুটি স্রোতের প্রভাবে নিরক্ষীয় বরাবর হচ্ছে বিপরীতমুখী নিরক্ষীয় প্রতিস্রোত সৃষ্টি হয়। ফলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করায় কোরিওলিস বলের উদ্ভব হয়। তার প্রভাবে সমুদ্র স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে থাকে। এবার চলে আসো বায়ুপ্রবাহ। তোমরা সবসময় এটা প্রথমে লিখতে পারো যে সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে বায়ুপ্রবাহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের উপরিভাগের জলরাশিকে তার গতিপথের দিকে তাড়িত করে সমুদ্র স্রোত সৃষ্টি করে। 3 নম্বর সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য।
নিরক্ষ থেকে মেরু অঞ্চলের দিকে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ জলবায়ু আর মেরু অঞ্চলে শীতল জলবায়ু, তাই হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সমুদ্র স্রোতটা প্রবাহিত হয়ে থাকে। এবার চলে আসো হিমবাহের গলন। মেরু অঞ্চলে সমুদ্রে বরফ গলে গিয়ে বিপুল পরিমাণ মিষ্টি জল হয়, ফলে সমুদ্রের জলতল স্ফীত ও লবণ হ্রাস পায়, তখন নিম্ন অক্ষাংশের দিকে বহির্মুখী সমুদ্র স্রোত সৃষ্টি হয়। পঞ্চম পয়েন্ট হচ্ছে ঋতু পরিবর্তন। ঋতুভেদেও সমুদ্র স্রোত সৃষ্টি হয়, কারণ ঋতু যখন যেই ঋতুতে উষ্ণতা বেশি হবে এবং যে ঋতুতে উষ্ণতা কম হবে, এই ঋতুভেদে সমুদ্র স্রোতটা কিন্তু হচ্ছে সৃষ্টি হচ্ছে বা তারতম্য ঘটছে। এবার চলে আসো সমুদ্র স্রোতের প্রভাব। 1 নম্বর মগ্নচোরা সৃষ্টি, 2 নম্বর উষ্ণতার পরিবর্তন, 3 নম্বর ঝড়ঝঞ্ঝার সৃষ্টি, তারপর হচ্ছে 4 নম্বর বৃষ্টিপাত এবং হচ্ছে পঞ্চম হচ্ছে তুষারপাত। এছাড়াও অনেকগুলো পয়েন্ট রয়েছে, কিন্তু আমাদের এই 5টা জানলেই হবে। 1 নম্বর হলো মগ্নচোরার সৃষ্টি। শীতল সমুদ্র স্রোতের সঙ্গে বা শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয়ে গলে গিয়ে হিমশৈল হচ্ছে জমা, নুড়ি, কাকড়, বালি, পলি প্রভৃতি যে ওজন অনুসারে ক্রমান্বয়ে সমুদ্র তলে থিতিয়ে পড়ে একটা হচ্ছে অগভীর বিভাজিত চড়ার সৃষ্টি করে, তখন তাকে বলা হয় মগ্নচড়। আর সেখানে মাছের চাষটা খুব ভালো হয়ে থাকে। বা 2 নম্বর হলো উষ্ণতা পরিবর্তন। উষ্ণতা পরিবর্তন কি, যে উষ্ণ স্রোতের সঙ্গে শীতল স্রোতের মিলন ঘটলে, অর্থাৎ উষ্ণ স্রোত যখন হচ্ছে শীতল স্রোতে গিয়ে যখন হচ্ছে মিলন ঘটছে, তখন শীতল স্রোতে সেখানকার হচ্ছে উষ্ণতাটা পরিবর্তন ঘটে, অর্থাৎ শীতল স্রোতে সেখানকার উষ্ণতাটা একটু মাঝারি অর্থাৎ একটু উষ্ণ হয়ে যায়, আবার উষ্ণ স্রোতের যে উষ্ণতা ছিল সেটা একটু কিছুটা হলেও শীতল হয়ে যায়। 2 নম্বর হলো ঝড়ঝঞ্ঝা। উষ্ণ এবং শীতল স্রোতের মিলনের ফলে উষ্ণ ও আর্দ্র এবং শীতল ও শুষ্ক বায়ুপুঞ্জের সংঘর্ষের ফলে সারা বছর ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত ঘটায়। 4 নম্বর বৃষ্টিপাত। উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু জলীয় বাষ্পপূর্ণ হয়, এই হচ্ছে আর্দ্র বায়ু। এই আর্দ্র বায়ু উপকূলীয় স্থলভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। বিশেষ করে এটা হচ্ছে আটলান্টিক স্রোতের কারণে, উষ্ণ আটলান্টিক স্রোতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বৃষ্টিপাতটা প্রচুর পরিমাণে হয়ে থাকে। পঞ্চম এবং লাস্ট পর্যায়ে তুষারপাত। শীতল স্রোতের উপর দিয়ে বায়ু প্রবাহিত হওয়ার সময় বায়ুর মধ্যে অবস্থিত জলীয়বাষ্প বরফ কণায় পরিণত হয়ে শীতকালে উপকূল ভাগে তুষার ঝড়, অর্থাৎ বরফ কণাগুলি হচ্ছে পড়তে থাকে বৃষ্টি আকারে, তখন তাকে বলা হয় তুষারপাত। বোঝা গেল? এবার এখানে কিছু হচ্ছে শর্ট কোশ্চেন রয়েছে, সেগুলো একটু জেনে না। 1 নম্বর হচ্ছে 2 নম্বরের শর্ট কোশ্চেন, যেগুলো হচ্ছে গায়র বা হচ্ছে কুণ্ডলী কি এবং শৈবাল সাগর কি। কুণ্ডলী হলো আটলান্টিক ও ভারত মহাসাগরে উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতগুলি পৃথিবীর আবর্তন সৃষ্টি কোরিওলিস বলের প্রভাবে বেঁকে পরস্পর মিলিত হয়ে যে চক্রাকার জলাবর্ত সৃষ্টি করে তাকে বলা হয় কুণ্ডলী বা গায়র। এবার চলে আসো শৈবাল সাগর কি। উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে উপসাগরীয় উত্তর আটলান্টিকা বা উত্তর আটলান্টিক ক্যানেরি ও উত্তর নিরক্ষীয় স্রোতের ঘড়ির কাঁটার দিকে চক্রাকার আবর্তনের ফলে যে স্রোত শূন্য ও সারোগাসাম শৈবাল সমৃদ্ধ উপবৃত্তাকার জলাবর্ত বা সাগর সৃষ্টি করে, তখন তাকে বলা হয় শৈবাল সাগর। এরকম হচ্ছে জলাবর্ত, এরকম মাঝখানে এরকম থাকবে, এখানে চারিদিকে জল থাকবে, জলাবর্ত সৃষ্টি করে, তখন তাকে বলা হয় শৈবাল সাগর। আজকে সমুদ্র স্রোতটা পুরো পড়িয়ে দিলাম, বিশেষ সমুদ্র স্রোতের যেগুলো রয়েছে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো।